তো হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগে জাহির আর আমার সুন্দরবন যাত্রার প্রথম দিনের সেকেন্ড পার্টের ব্লগে তোমাদেরকে স্বাগত। সোনাখালী লঞ্চ ঘাট থেকে বোটে উঠতেই ট্যুর সম্বন্ধে কিছু নিয়ম কানুন ও 3 দিন ট্যুর কিভাবে কমপ্লিট হবে সেই জন্য সাগর সঙ্গম ট্রাভেলস এর রনি ভাই আমাদের সবাইকে ছোট্ট করে ব্রিফ করলো। বুঝতে পেরেছেন আপনাদের? এখন আমরা নিয়ে যাবো কসুবা থেকে ওখানে হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো দেখিয়ে ওখানে নিয়ে যাবো রাতে একদম স্টে করতে, যেখানে আমাদের নাম হচ্ছে পাখির আলয়। আচ্ছা, তো ওখানে আজকে আমাদের সারাদিনের জার্নি। আবার কালকে আমি বলে দেবো যে কোথায় কোথায় আপনারা যাবেন না যাবেন, ঠিক আছে? তারপর আমাদের কাছে চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা। দেন আমরা সবাই পুরি, আলুর দম আর রসগোল্লা সহযোগে আমাদের টিফিনটা সেরে নিই ও বোটের মধ্যে বসে বসে হোগল নদীর ওপর নৌকা বিহার উপভোগ করতে থাকি। তারই মধ্যে যখন আমাদেরকে চা পরিবেশন করা হলো তখন নৌকা ভ্রমণের মজাটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। একটা কথা মানতেই হবে বন্ধু, নৌকার ভ্রমণের সাথে সাথে খাওয়া দাওয়া একটা আলাদাই অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখো, বলতে না বলতে হাতের মধ্যে চলে এলো চিংড়ি পকোড়া আর সস। কি বলবো বন্ধু, মুচমুচে চিংড়ি পকোড়া সসের মধ্যে ডিপ করে মুখে ভরতেই এই খাবারের জন্য আমি তো প্রায় পাগল হয়ে গেলাম। জানি তোমাদের জিভে জল আসছে, কিন্তু কিছু করার নেই। আবার একবার লেমন টি খাওয়ার পর আমাদের বোট এসে হাজির হলো গোসাবার একটা লঞ্চ ঘাটে। আমরা সবাই সেখানে বোট থেকে নেমে প্রথমেই চলে যাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সুন্দর বাংলো বাড়ি দেখতে। আর এখানে একটা গ্রুপ ফটো তোলার পর আমরা চলে আসি বেকন বাংলো বলে একটা জায়গায়। ঘোরাঘুরি করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় আর আমরা সবাই বোটে উঠে লাঞ্চ করার জন্য বসে পড়ি। শুরুতে ভাত লবণ লেবুর সাথে চলে আসে মুচমুচে বেগুনি, তারপর ভাতের সাথে লবণ লেবু মাখিয়ে মাছের মাথার ডাল দিয়ে মুখে ভরতেই ডালের একটা আলাদা স্বাদ অনুভব করলাম। আস্তে আস্তে পাতে পড়ে গেল পটল চিংড়ি, ভেটকি মাছের পাতুরি ও মালাইকারি, সাথে সরষে পাবদা, আর সবশেষে চাটনি পাপড় তো ছিলই। এক কথায় বন্ধু, চেটে পুটে খাওয়া বাঙালি খাবার বলা যেতে পারে। আর এখানে কি শেষ তা কিন্তু নয় বন্ধু, লাঞ্চের শেষে ফল আহার হিসেবে আপেলও কিন্তু ছিল। লাঞ্চের পর বোটের নিচে রেস্ট করে বেরিয়ে আসতেই চোখে পড়ে একটা বাংলাদেশি কার্গো শিপ। ভ্রমণকালে এরকম ছোট বড় অনেক শিপই তোমরা দেখে থাকবে। তো চলো, ফাইনালি আমরা পাখিলা দ্বীপে নামার জন্য রেডি হয়ে গেছি। তারপর পাখিলা লঞ্চ ঘাটে নেমে আমরা চলে যাই সোনার বাংলা নামে একটা গেস্ট হাউসে। এখানে বাহারদা আর আমি একটা ডাবল বেডের রুম নিয়ে নিই। তারপর স্নান করে সবাই ফ্রেশ হতেই সন্ধ্যাবেলায় চলে আসে গরম গরম চিকেন পকোড়া, সস আর কফি। আর ঠিক তারপরই শুরু হয়ে যায় সুন্দরবনের ঝুমুর শিল্পী দ্বারা ঝুমুর সঙ্গীত ও ঝুমুর নৃত্য। এটা নাকি এখানকার সাংস্কৃতিক নৃত্য, যেটা আমাদের মধ্যে কেউই হয়তো আগে কখনো দেখেনি, তাই সবাই আগ্রহের সাথে উপভোগ করছিল। নৃত্য উপভোগ করতে করতে আমাদের ডিনারের টাইম হয়ে ওঠে, তাই সবাই খাবার টেবিলে বসে পড়তে চলে এলো লবণ ও ভাত, মুড়ি ভাজা, মটন কারি, সালাড আর সবজি। সরি বন্ধু, ডিনারে কিছু ক্লিপ আমার কাছে ডিলিট হয়ে যাওয়ার কারণে ব্লগটা অসম্পূর্ণ হয়ে গেল। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সুন্দরবনের নেক্সট ব্লগে। আর তোমাদের সুন্দরবন ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ব্লগে তোমাদেরকে দেখাবো সন্দেশখালী ও দোবাকি রিজার্ভ ফরেস্ট, ওয়াচ টাওয়ার আর সুন্দরবনের কোর এরিয়া, যেখানে বাঘ, কুমির ও বুনো শুয়োর আর হরিণের আবাসস্থল। আর হ্যাঁ, শেষ অব্দি দেখলে তোমরা দেখতে পাবে যে কতগুলো বাঘ আমরা দেখতে পেয়েছিলাম। চলো বাই।